আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকাল 11টায় আগরতলায় একসঙ্গে 24টি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করবেন। আগরতলা পুর নিগমের পূর্ব জোনে 4টি, দক্ষিণ জোনে 5টি, উত্তর জোনে 12টি এবং সেন্ট্রাল জোনে 3টি নতুন আইআরপির উদ্বোধন হবে। এই আইআরপিগুলি শহরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। প্রতিরক্ষা মন্ত্রক আগামী 27 নভেম্বর থেকে নতুন দিল্লিতে 2025 সালের এবং তৃতীয় পর্বের চাণক্য প্রতিরক্ষা আলোচনার আয়োজন করবে। ভারতীয় সেনাবাহিনী সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির সহযোগিতায় মানেক্স সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জাতীয় উন্নয়ন এবং নিরাপত্তার মধ্যে যোগসূত্র তুলে ধরে উল্লেখ করেন যে 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য সুস্থায়ী স্থিতিশীলতা এবং একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। শ্রী দ্বিবেদী বলেছেন যে সন্ত্রাসী কার্যকলাপ দমনে অপারেশন সিন্দুর ছিল কেবল একটি ট্রেলার। তিনি বলেন, ভারত ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। फ्यूचर वॉर को मद्देनजर रखते हुए हमने काफी रीस्ट्रक्चरिंग लाई, जैसे इलेक्ट्रॉनिक वॉरफेयर के हमने कुछ बदलाव लाए हैं ताकि हमें इंटीग्रेटेड लड़ाई लड़नी है, यानी हमें छोटी टुकड़ियां रखनी पड़ेंगी बट वो आपस में इंटीग्रेटेड हो। तो हमने रुद्रा ब्रिगेड की, फिर हमें पता लगा कि हमें कुछ छोटी एजाइल यूनिटें चाहिए जो मॉडर्न भी हो और छोटी हो तो ज्यादा मूवमेंट भी कर सके, तो हमने भैरव खड़ी की। फिर ड्रोन वॉरफेयर शुरू हुआ तो उसके लिए हमने शक्तिमान और दिव्यास्त्रा खड़ी की। तो कहने का ये मतलब है कि हमने रीस्ट्रक्चरिंग जो है बहुत तेज स्पीड से अभी हम करने की कोशिश कर रहे हैं। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা জনগণের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে হবে। গতকাল গোমতী জেলা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে জেলা ভিত্তিক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। গ্রামোন্নয়ন দপ্তরের জেলা পঞ্চায়েত আধিকারিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম প্রকল্পের আওতায় মোহনভোগ ব্লকের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত 5টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। এর মধ্যে খেলাধুলার সুবিধার্থে গ্যালারি নির্মাণ, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হল নির্মাণ সহ বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ নির্মাণ ইত্যাদি কাজে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে মোহনভোগ ব্লকের ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস। এডিসির শিক্ষা বিভাগের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা গতকাল হেজামারা ব্লকের সুবল সিং স্থিত তুইশিন্টা লেকে প্রমোশন অব কেজ কালচার ইন তুইশিন্টা লেক প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, এখানে ইকো ট্যুরিজম গড়ে তোলার পাশাপাশি এলাকার সাধারণ জনগণের উন্নয়নের লক্ষ্যে তাদের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে হবে। বিলোনিয়া টাউন হলে গতকাল দক্ষিণ জেলা ভিত্তিক নিপুণ ত্রিপুরা ফেস্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা রান্না করা খাদ্য ও প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের হাতে তৈরি শিখন সামগ্রী প্রদর্শন করা হয়। বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকাল নেশামুক্ত ভারত অভিযান সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শপথ গ্রহণ করা হয়। জাতীয় ফার্মাসি সপ্তাহ উপলক্ষে গতকাল আমতলীস্থিত ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ফার্মাসি কলেজের উদ্যোগে আগরতলা সিটি সেন্টার থেকে জনসচেতনতা যাত্রার আয়োজন করা হয়। রাজ্য সরকারের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস, ফার্মাসি কলেজের অধ্যাপক ডক্টর শুভাশিস দেবনাথ প্রমুখ এই পদযাত্রায় অংশ নেন। রাজ্যের দুই প্রথিত যশা ও কিংবদন্তি নৃত্যগুরু প্রয়াত হীরা দে ও পদ্মিনী চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ আগরতলা টাউন হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেল্পিং হ্যান্ডস সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই নৃত্যগুরুর প্রতি স্মৃতিচারণ করা হবে। জিরানিয়া থানায় গতকাল আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শিবিরে 36 জন রক্তদান করেন। খেলার খবর। ইতিহাস গড়ল কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব। প্রথম মহিলা ভারতীয় ক্লাব হিসেবে ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ম্যাচ জিততে সক্ষম হল। ইরানের সেরা ক্লাব বাম খাতুনকে হারালো 3-1 গোলে। দেশের প্রথম ক্লাব হিসেবে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবলে কোনো বিদেশি দলকে হারানোর সম্মান পেল। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস ছিল। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।